এই বন্দরের মানুষ রাজাকারের কাছে বিকিয়ে গেছেন। রাজাকারের বংশধর যদি বন্দরে বাহাদুরি করে, যেমন আপনারা টাকা খেয়েছেন, যেমন আমার প্রশাসনের লোকজন টাকা খেয়েছে, এই বন্দর কিন্তু যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন কিন্তু আর দেখতে পারবেন না। এই বন্দরের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার উপরে যতই রাগ করেন না কেন, পয়সার বিনিময়ে আপনারা বিকিয়ে গেছেন। কোথায় বিকিয়ে গেছেন? রাজাকারের কাছে বিকিয়ে গেছেন। রাজাকারের বংশধর যদি বন্দরে বাহাদুরি করে, যেমন আপনারা টাকা খেয়েছেন, যেমন আমার প্রশাসনের লোকজন টাকা খেয়েছে, এই বন্দর কিন্তু যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন কিন্তু আর দেখতে পারবেন না। এত সোজা না, এত সোজা হবে না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমি যতক্ষণ বেঁচে আছি মুক্তিযোদ্ধা হিসাবে, আমার অনেক মুক্তিযোদ্ধা ভাই এখানে এসছেন, তারা প্রত্যেকেই জানেন আমরা কাকে আজকে আমরা এখানে বসিয়েছি। এক সময় কিন্তু সংসদেও কিন্তু রাজাকাররা বসছিল। 21টা বছর আমাদেরকে চালিয়ে গেছে। আজকের প্রধানমন্ত্রী একটা করে কিন্তু ফাঁসিতে ঝুলিয়েছেন আইনের মাধ্যমে। আমরা বলেছিলাম আমাদের দায়িত্ব দেন, আমরাই খেয়ে ফেলব। আমি বন্দরবাসীর কাছে অনুরোধ রাখবো, নির্বাচনের আগে আমি কিছু বলতে পারিনি, কিন্তু নির্বাচনের পর আমি বলতে পারবো না, আমার মুখ বন্ধ থাকবে এমন কোনো আইন নেই। আমি খবর পেয়েছি বেশ কিছু লোক 10 তারিখে উনি শপথ নেবেন, তার উৎসব করার জন্য সরকারের লোকজন আজকে ব্যস্ত হয়ে গেছেন। বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা তোলার ব্যবস্থা হচ্ছে, যাতে নাকি এখানে একটা জমজমাট আয়োজন করে একটা রাজাকারকে নিয়ে আসা হবে। আইন যতক্ষণ থাকবে, সে যদি পাশ করে থাকে, আমাদের ভুলের জন্য, আমাদের পাপের জন্য আল্লাহ তাকে যতক্ষণ ক্ষমতায় রেখেছেন ক্ষমতা রাখবে। কিন্তু একটা শয়তানের জন্য আমরা কিন্তু নামাজ বন্ধ করে দিতে পারবো না। একটা শয়তান কিন্তু আমাদেরকে আটকে রাখতে পারবে না। বন্দরের উন্নয়ন বন্দরের মধ্যেই চলবে। হয়তো এই উপজেলা অফিসে হয়তো ততক্ষণ পর্যন্ত আমার আশা হবে না, চালাবেন উপজেলা চালাবেন। আমরা একজন মুক্তিযোদ্ধাকে হারিয়েছি, আমরা একটা বিএনপি দালালকে ভোট দিয়েছি, আমরা আজকে একটা রাজাকারকে এই বন্দরে আমরা স্থান দিয়েছি। ইতিহাস কথা বলবে, আপনারা নাটক হবেন না। আমি কি জানতে পারি মসজিদে এত টাকা কোত্থেকে গেল? এটা কি আপনাদের ইমানদারি হয়েছে? মসজিদে আপনারা হারামের টাকা ঢুকালেন, অস্বীকার করবেন না। কোন মসজিদে কোন তারিখে একজন ক্যান্ডিডেট কত টাকা দিয়েছে সেটা কিন্তু জরিপে ধরা পড়েছে। মসজিদে বসে আপনারা অপরাজনীতি করবেন। আর আজকে আমি বন্দরে আসবো, বর্তমান সরকারের উপহার উপজেলা মসজিদ ওপেনিং করার জন্য। মসজিদে বসে শুধু ইমানের কথা চলতে পারে। মসজিদে বসে কখনো কোনোদিন আমি চিন্তা করতে পারি না সমাজে কি হবে।